দিও তো, দেখি দেখি। দিস ইজ দ্য রিজন যে আমি এতদিন দুদিন ব্লগটা দিতে পারিনি। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। হ্যাঁ, ব্লগ দেখতে তো ডেফিনেটলি খুব ভালো লাগবে। এটা কয়েকদিন আগে শ্যুট করার ব্লগ। বাই দ্য ওয়ে, আমার মন মেজাজ একদমই ভালো না। কেন ভালো না সেটা ভিডিও স্টার্টিংয়েই তোমরা দেখলে। ব্রুনোর শরীরটা প্রচণ্ড খারাপ করেছে। কি হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদের আস্তে আস্তে বলছি। সবার ফার্স্টে সবাই মিলে মা মনসাকে প্রণাম করো। মা মনসার কাছে তোমাদের সবার ভালো কামনা করছি। এই মনসা পূজা হচ্ছে আমার ছোটদা কাকুর শ্বশুরবাড়িতে মনসা পুজো। এখানে সবাই মিলে বসে পদ্মপুরাণ পড়ছে। কৃষ্ণ পঞ্চমী দিবসে যেই পূজে সেই তিথি পাইয়া রে গো, যেই পূজে সেই তিথি পাইয়া ধনে বংশে ঠাকুরাল বাড়ে তার চিরকাল, অন্তে যায় বিমানে চড়িয়া রে গো, অন্তে যায় বিমানে চড়িয়া। নবনাগে ঘড়ি ঘর যেন দড়ি তাকে পর, আরো নাগে সুবর্ণের আসন রে গো, আরো নাগে সুবর্ণের আসন। কেমন লাগলো পদ্মপুরাণ শুনে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কাদের কাদের বাড়িতে মনসা পুজো হয়, কি করে করো, কার কী নিয়ম আচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু এই জীবনে প্রথম আজকে পদ্মপুরাণ শুনলাম এডিটিং করতে করতে। হ্যাঁ, মা এখানে এসছে সকাল সকাল ঘুম থেকে উঠে মা উপোস করেছে। তো প্রতি বছরই মা কোথাও কোথাও গিয়ে উপোস করে, বেশিরভাগ টাইম এই ছোটদা কাকু শ্বশুরবাড়িতেই মা উপোস করে আর কি। তো আগের দিন নিয়ম মতো সংযম করে পরের দিন সকাল সকাল চলে আসে, এসে উপোস করে পুজো দেয়, মানে অঞ্জলি দেয়। তো আমার ছোটদা কাকু শ্বশুরবাড়ি আর আমার শ্বশুরবাড়ি একই পাড়াতে। তো আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। তো আমারও আসার কথা, তার জন্য আমি সকাল সকাল দেখলে রেডি হয়ে বেরিয়ে গেছি ওইখানে আসবো বলে। তারই মধ্যে এখানে কি হচ্ছিল না হচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু মা উপোস করে এসছে, ওদের পুজো আচ্চা সব হয়ে গেছে, ভোগ প্রসাদ দিয়েছিল মা, সেটা খেয়ে এখানে হাতে হাতে টুকটাক যা কাজ করার সেটা করছে। এমনটা কিছু করতে হয়নি, তবুও সবাই মিলেমিশে যদি একটু কাজ করে সবারই ভালো লাগে বলো। তো সেটাই হচ্ছে কথা। আমাদের বাড়ির সবার নেমন্তন্ন, আমার শ্বশুরবাড়ির সবার নেমন্তন্ন। তো সবাই একে একে অল্প পর আমরা চলে আসবো। আপাতত আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমার ব্রুনোর কি হয়েছে। ব্রুনোর হঠাৎ করে এত বাজেভাবে স্কিন ইনফেকশন হয়েছে। এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে ডিউ টু হেভি রেইনফল। কেন কি ও বৃষ্টির মধ্যে অনেক বেরিয়েছে। কখনো কখনো দেখবে একটু গেট গ্রিল খোলা থাকলে বৃষ্টির মধ্যে বেরিয়ে যায়। কখনো ও রীতিমতো জেদ করে যে ওকে নিয়ে যেতেই হবে। তো তার জন্য আরও বিশেষ করে ওকে নিয়ে বৃষ্টি ভেজা হয়েছে। যতই তুমি ড্রাই করো না কেন টাওয়েল দিয়ে, দেখবে কিছু না কিছু ব্যাট থেকেই যায়। তো সেই থাকতে থাকতে না কি হয়েছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে পুরো বডিতে ছড়িয়ে গেছে। তোমরা তো দেখলেই যে নন্দ উৎসবের পর আমি বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি যাওয়ার পর ঠিক ওই দিন রাত্রিবেলা হঠাৎ করে ওর শরীরটা ভীষণ খারাপ করে মা আমাকে পরের দিন সকালে ফোন করে বলে যে ব্রুনো পুরো রাত্র ঘুমায়নি, শুধু পাকাতে শুচ্ছিল, বিছানায় উঠছিল আর ভীষণ ইরিটেট হয়ে গেছিলো। ওর কি হয়েছে না হয়েছে কিছুই বুঝতে পারছি না। মাও ঘুমায়নি, আমিও মানে ব্রুনোও ঘুমায়নি আর মাও ঘুমায়নি। তার মধ্যে আমাকে ফোন করে আমি বিকেলবেলা এসে দেখি ওর পিঠের মধ্যে কি একটা হয়েছে, র্যাশেসের মতন হয়ে গেছে, রেড কালার হয়ে। আর না মানে খুব ইরিটেটেড, ও খাচ্ছিল না ভালো করে। তারপর আমি ওষুধ দিয়ে মলম লাগিয়ে তারপরে চলে গেছিলাম। তারপর কি হলো, দুদিন এরকম হয়ে গেছে, ও প্রপারলি খাচ্ছে না, পুরো বডি ছেড়ে দিয়েছে, শুধু মুড অফ করে বসে থাকে, ক্র্যাঙ্কি হয়ে গেছে। তো আমি ডিসাইড করলাম যে আমি বাড়ি আসবো। বাই দ্য ওয়ে, এখানে দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে আসছি মায়ের সাথে ওদের বাড়িতে যাব বলে। মানে শুধু ওয়াকিং ডিস্টেন্স আমার শ্বশুরবাড়ির থেকে আমার মানে ছোটদা কাকুর শ্বশুরবাড়ি।
তো যা বলছিলাম আর কি ব্রুনোর কথা, তো আমি বাড়ি চলে আসি, এসে দেখি যে না, ওর পুরো বডিতে খুব বাজেভাবে র্যাশেস হয়ে গেছে, টিক্স অ্যান্ড ফ্লিজ হয়ে গেছে, আর ও খাচ্ছে না, পুরো বডিতে পেইন হচ্ছে আর ইরিটেটেড হয়ে গেছে। ইমিডিয়েটলি বিকেলবেলা ডক্টরের কাছে নাম লিখিয়ে ডক্টরের কাছে দেখালাম। ডক্টর মেডিসিন দিয়েছে, তারপর একটা অয়েনমেন্ট দিয়েছে, তারপর কি বলে ইমিউনিটি বাড়ানোর জন্য একটা মেডিসিন দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, বলেছে আস্তে আস্তে সেটা সারবে। তো আমি দেখো যদি ওকে এই অবস্থায় রেখে চলে যেতাম, ও কিছুতেই ভালো হতো না, বিকজ ওকে কেউ মানে এত বেশি জেদ্দি আর এত বেশি ক্র্যাঙ্কি হয়ে গেছে। স্বাভাবিক কথা, শরীর ভালো না, আর কী করে মুড ভালো থাকবে বলো? তো কাউকেই ধরতে দিচ্ছিলাম, তো একমাত্র আমিই পারতাম যে ওকে ভালো করে মানে সুস্থ করে সারিয়ে তোলার। তো তার জন্য আমি বাড়িতে থেকে গেছিলাম, থেকে মানে এখন ওকে মানে ওষুধ মেডিকেশনে আছে। আজকে লাস্ট স্যাটারডে ওকে দেখিয়ে এনেছি আর কি ডক্টরের কাছে, আর আজকে হচ্ছে টিউসডে। তো এই হচ্ছে পুরো কমপ্লিট রিপোর্ট, তোমাদেরকে বলে দিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে কি হচ্ছে না হচ্ছে। তো তার জন্য আমি 2 দিন যাবৎ কোনো ব্লগ ভিডিও কিছুই এডিট করতে পারিনি আর পোস্ট করতে পারিনি। তার জন্য আই এম এক্সট্রিমলি সরি ইরেগুলার হওয়ার জন্য। নিজের কাজটাকেও মেনটেন করতে হয়, আই নো, বাট সত্যি কথা আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি, তোমরা যারা আমাকে জানো, আমার পুরনো সাবস্ক্রাইবার, তারা ডেফিনেটলি বুঝতে পারে ব্রুনোর সাথে আমার কী অ্যাটাচমেন্ট। আমার দুনিয়া একদিকে আর ব্রুনো একদিকে। তো যাই হোক, আর বাই গড গ্রেস, ঠাকুরের কৃপায় এখন আস্তে আস্তে সারছে, পুরোটা সারিনি, টিক্স অ্যান্ড ফ্লিজ পুরো কমপ্লিট গায়েব হয়ে গেছে, আর র্যাশেস আর রেডনেস আর বাম্পসগুলো রয়ে গেছে, সেটা আস্তে আস্তে সারবে। যাই হোক, ব্যাক টু পুজো বাড়ি। পুজো বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। মা আপাতত খেতে বসে গেছে, ছোটদা কাকু এসে গেছে, এই হচ্ছে আমার ছোটদা কাকু, যারা জানো না তাদেরকে বলছি। আর এদিকে মাকে খেতে বসে দেওয়া হয়েছে, বিকজ মা উপোস করেছে যেহেতু, তো মাকে বললাম মা তুমি খেয়ে নাও, আমি অল্প পর খাচ্ছি। আমার শ্বশুরবাড়ির মানুষ যেহেতু, সবাইকে নেমন্তন্ন, সবাই আসবে এখান থেকে, এখানে হেঁটে হেঁটেই চলে আসতে পারছে। আর আমি এখানে জানো কিছুই করছিলাম না, শুধু একটু বালতি নিয়ে মানে খিচুড়ির বালতি নিয়ে একবারই সবাইকে অল্প করে খিচুড়ি দিয়েছি। কিছু করতে হচ্ছিল না, সবাই ছিল ওইখানে, বাট হাতে হাত গুটিয়ে বসে থাকবো, বোর হচ্ছিলাম, তাই এইসব করছিলাম আর কি। আর এদিকে দেখতে দেখতে আমার ননদ, দেওর আর আমার বর চলে এসেছে। মা বাবার জন্য অপেক্ষা করছে, বাবা ডিউটিতে গেছে, বাবা আসার পর মা বাবাকে নিয়ে তারপর আসবে। বাবা তো মানা করছিল যে সবাই যাব, কেমন লাগে। তো মিষ্টিমণি আবার ফোন করে বললো যে না বেআইমশাই, আপনি যদি না আসেন তাহলে ভীষণ রাগ করবো, এইখান থেকে এখানে আপনি কেন আসবেন না। তো বলছিল আমার দেরি হবে, বা মিষ্টিমণি বললো আবার ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি আসবেন। এদিকে তোজো, ছোটোমণি, কাকিমণি, ওরা সবাই চলে এসছে, ওরাও খেতে বসে গেছে। আর এবার আমার শ্বশুর আর শাশুড়ি মার অপেক্ষা। আমার বর খেয়ে চলে গেছে, ননদিনী খেয়ে চলে গেছে, বিকজ আর টিউশন আছে আর আমার বরের দোকান আছে। তো সবাই মিলে একটা ভালোই লাগছিল, পুজোর দিন, মনসা পুজোর দিন, সবাই মিলে একটা ফ্যামিলি গ্যাদারিংও হয়ে গেল, সবার সাথে একসাথে দেখাও হয়ে গেল। এবার আবার শ্বশুর শাশুড়ি মা চলে এসছে, আবার এদিকে মামা মানে মিষ্টিমণির ভাই, আর ওই যে দাঁড়িয়ে আছে এ হচ্ছে আমার মিষ্টিমণি। তো সবাই মিলে ওদেরকে কোম্পানি দিচ্ছিল, ওরা প্রসাদ খাচ্ছিল। তারপর একটা সুন্দর জমিয়ে আড্ডা বসেছে। কেন কি আমার শ্বশুরবাড়ির লোকজন আর আমার ছোটদা কাকু শ্বশুরবাড়ির লোকজন পাড়া প্রতিবেশী। তো সবাই মিলে আড্ডা জমানোর পর তারপর বিকেল নাগাদ আমি চলে এসেছি আমাদের পাড়ার একটা পুজোতে, আমাদের ঠিক পাশের বাড়িতেই। এই হচ্ছে কাকিমণির বাড়ির মানে স্বয়ং বিগ্রহের মন্দির, মানে শ্রী রাধাকৃষ্ণের মন্দির। কি সুন্দর না রাধাকৃষ্ণ মূর্তিটা দেখতে বলো। আর এই হচ্ছে ওদের বাড়ির মনসা পুজো। কি সুন্দর মনসা মায়ের মূর্তি, এত বিশাল বড়। অনেক দিন পর জানো, অনেক বছর পর আমি মনসা পুজো অ্যাটেন্ড করছি, নয়তো প্রতি বছর মনসা পুজোতে আমার না পিরিয়ড থাকে। যাই হোক, মায়ের মূর্তিটা প্রচণ্ড সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। ওদের বাড়িতে প্রতি বছর নাকি ঘটা করে পুজো হয়। এই বছর বিয়ের প্রথম বছর দেখলাম, যেতে বলেছে অনেক কিছুতেই, বাট আমার বাই গড গ্রেস মনসা পূজার 2 দিন পরেই পিরিয়ড হয়ে গেছিলো। আর এটা কিন্তু মানে জন্মাষ্টমীর আগে শ্যুট করা ভ্লগ। এবার আমি এখানে মাকে প্রণাম করছি, তারপর কাকিমণি ডাকছে ভেতরে প্রসাদ খাওয়ার জন্য। এক জায়গা থেকে পেট ভরে প্রসাদ খেয়ে এসেছি, এখানে এসে কী খাবো সেটাই বুঝতে পারছিলাম না, বাট ভীষণ ভালো লাগছিল। মনসা পূজা অ্যাটেন্ড করেছি এতটা বছর পর। প্রণাম করে ভেতরে গিয়ে প্রসাদ খেতে বসে গেছি, আর ওরা সবাই উপোস করেছে, তার জন্য একসাথে মিলে বসে প্রসাদ খাচ্ছি। ওই যে মিডিলে বসে আছে উনি হচ্ছে আমাদের পাড়ার কাকিমণি। ওরা সবাই আমার ব্লগ দেখে জানো, আমাদের পাড়ার মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার, আর প্রচণ্ড ভালো লাগে, সবাই খুব ভালো ভালো বলে।
তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। খুব সুন্দর মনসা পুজোটা কাটলো। আর আই এম সরি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন ইরেগুলার হওয়ার জন্য। আবার সুন্দর করে ব্লগ দেওয়া স্টার্ট করব। আর খুব শিগগিরই ইউটিউবের পেমেন্ট নিয়ে ডিটেল ভিডিও নয়তো লাইভে আসবো। তো আজকের ব্লগটা এতটুকুই রইলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।